বাঙালির বোধের পূজার শেষ নাই, 12 মাসের 13 পূজা, তো বলে পূজা পূজা। ওরে মারে, আজকের পূজার নাম কি? সেই উপলক্ষে আমি আজকে পিঠা তৈরি করব, যাই পারি তাই করে নেব। কিন্তু পিঠা বানাতে এত পারদর্শী না, কি বলবো, বিদেশের মধ্যে সময় যাচ্ছে, এখন একটু একটু তোহারগুলো পালন করতে হবে। কেন কি, বয়স তো হচ্ছে, প্রজন্মকে শিখাইতে হবে। সেই জন্য আজকের বসুমাতার লোট উপলক্ষে আজকে পিঠা তৈরি করতে হয়, করে নেব। কিরকম হচ্ছে সেটাই কোনো ব্যাপার না, তৈরি করতেছি, দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় বাবুরে বাবু একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, এমনিতে ভিডিওটি একটু করে লম্বা হয়ে যাবে। ও মা গো, কি কইতাম, দেখবেন রে দেখবেন। যারা নতুনত্ব আছে তারা কিন্তু একবারও জানে না, এই কারণে আজকের ভিডিওটা সাজিয়ে তুলছি, কিভাবে দেখতে থাকুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মান কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, তাহলে ভিডিওটি স্টার্ট করে দিই। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। একদম প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, 2 কাপের মতন জল দিয়েছি। জলগুলো একটু গরম হতে থাক। এবার এই জলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন একটু ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম আমি 3 কাপের মতন চাউলের গুঁড়ো, দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়োগুলো দিয়ে এবার আমি একটু ডেকে দিলাম। জাস্ট 1 মিনিট অপেক্ষা করব, চুলার আঁচটা হালকাভাবে রেখেছি। এবার আমি ঢাকাটা তুলে দেখলাম, খুব সুন্দর বলক এসেছে। এবার একটু আমি নেড়ে চেড়ে দেব, দেখতে পাচ্ছেন। বুঝে গিয়েছেন আমি কি করতে এসেছি, সবাই জানে। আমি আমার মতন করে আপনাদের কাছে তুলে ধরবো আজকের রেসিপিটি। এবার দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি চাউলের ডোটা রেডি করতেছি। আসলে একটা গরম, ঠান্ডা হতে থাক, সেটাই অপেক্ষায় আছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে চাউলের গুঁড়াগুলা। এবার আমি উপর দিয়ে একটু হালকাভাবে জল দিয়ে ভালোভাবে আমি মতে নেব। চাউলের একটা খুব তুলতুলে নরম একটা ডো তৈরি করে ফেলবো। আমরা সবাই জানি, যারা আমরা গৃহিণী আছি, আগের থেকে সংসার সামালতেছি, আমরা সবাই জানি। যারা নতুনত্ব তারা অবশ্যই এখনো বুঝে উঠে নাই, একবার করলে সবাই পারবে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে একটা চাউলের ডো তৈরি করে ফেলেছি। দেখুন আপনারা কতটা নরম হয়েছে, এই যে দেখুন, হাত দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমার কাজটা হয়েছে, এখান থেকে এই ডো থেকে আমি একটু একটু নিয়ে হাত দিয়ে এভাবে করে লম্বা একটা দড়ির মতো করে লম্বা একটা কি বলে লম্বা একটা ফাঁকিয়ে নেব। যে হাতে কাটা ফিটা তৈরি করা হয়, সেগুলা তৈরি করার জন্য আমি লম্বা একটা লত তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন কতটুকু বড় হবে, বা যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে এক হাত দিয়ে একটু একটু করে সেমাইয়ের মতো করে কেটে নেব। এই পিঠাগুলো আমাদের অঞ্চলে বলে হাতে কাটা পিঠা বা ছেই পিঠা, আবার কেউ বলে রান্না করা পিঠা, যে যেটা বলে এক এক অঞ্চলে এক এক রকমের বলে থাকে। আসলে এই পিঠাগুলো যখন কাটতে আসি তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা এত সুন্দর করে এই পিঠাগুলো কাটতে পারতো। আজ মা বেঁচে নাই, অনেকটা মিস করতেছি মাকে। খুব ভালো করতে পারি না আসলে, আমি যে পারদর্শী এই পিঠা কাটতে সেটা কোনো ব্যাপার না, আমি পারি না আসলে। নিজের আইডিয়া থেকে একটু একটু করে করতেছি, কি বলবো, হাত দিয়ে কাটতেছি, যা হয় তাই আর কি। অনেকটা কেটে ফেলেছি হাত দিয়ে।
অনেকটা পিঠা কাটার পরে এই যে দেখুন এতটুকু হয়েছে। আসলে খাওয়ার মতন ছেলেরা তেমন একটা পছন্দ করে না, আমি আর আমার বর খাবো, সেই জন্য অল্প করে কেটে নিলাম। এবার আমি একটা কাজ করব, এইদিকে গ্যাস ওভেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি, মুখামুখি একটা চাকনি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন চতুর্দিকে একটু কাপড়, সাদা কাপড় বসিয়ে দিয়েছি যাতে ভাপগুলা যেতে না পারে। এবার আমি চাকনির উপরে এক হাতে কাটা পিঠাগুলা দিয়ে দিলাম, একটু স্টিম করে নেব বা ভাপ দিয়ে নেব। যখন ভাপ দেব তখন আর ভেঙে যাবার কোনো ভয় থাকে না, সেজন্য আমি একটু ভাপ দিয়ে নেব। জাস্ট 5 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। আমি আর দেখাবো না, একেবারে যখন রেসিপিটি রেডি করব তখনই দেখাবো। এবার আমি একটা কড়াই আবার গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এবার দিয়ে দেব একটা তেজপাতা, এক মুঠো কিশমিশ, দেখতে পাচ্ছেন। এই ঘিগুলা এভাবে করে দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা কাজু বাদাম, এই যে এক মুঠো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা এলাচ একদম ভেঙে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প পরিমাণ জল, দেখতে পাচ্ছেন। যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণে জল দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, এই যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে ফেললাম। স্বাদ অনুযায়ী একটু লবণও দিতে হবে, লবণ না দিলে কোনো কিছু স্বাদ লাগে না, সেটাই ব্যাপার, আমরা সবাই জানি। এবার ভালোভাবে একটু বলক আসতে থাক, খুব সুন্দর বলক এসে গিয়েছে, এই যে দেখুন। এবার দিয়ে দেব আমি 1 কাপ গুড়। আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তাহলে চিনি দেবেন, সমস্যা নেই। আমি গুড় দিলাম, আমি গুড় দিয়ে পছন্দ করি সেই জন্য। এবার আমি সুন্দরভাবে বলক নিয়ে আসব, এই যে কত সুন্দর বলক এসেছে। এবার দিয়ে দেব আমি স্টিম করা হাতে কাটা পিঠাগুলা দিয়ে দিলাম, এই যে দেখুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। একটু যখন আমি ভাপ দিয়েছি একটু লেগে আছে, যখন দুধের মধ্যে দিয়েছি তখন একটু নাড়লে চাড়লে লাগানোগুলা ছেড়ে দেবে, সেটাই ব্যাপার। খুব সুন্দরভাবে এই যে দেখুন একদম ছেড়ে দিয়েছে, ফাঁক ফাঁক হয়ে গিয়েছে, একটা একটা দেখা যাচ্ছে, এই যে চামচের উপর দিয়ে দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে এবার একটু বলক আসতে থাক। সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিলাম, কালারটা সুন্দর আসার জন্য। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেবেন না, সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, বলক এসে গিয়েছে একদম। ফাইনালি আমার পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার পিঠাটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। অনেকে অনেকের মতো করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করলাম। এবার মেন লুকটা দেখাবো। এই যে একটা কাচের বাটি নিয়েছি বা কাচের বোল নিয়েছি, এই বোলে এবার ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গিয়েছে। এবার গরম গরম খাওয়ার পালা, আবার ঠান্ডা থাকলেও খুব ভালো লাগে এই পিঠাগুলা। এবার আমি আর একটা কাজ করব, পিঠার চতুর্দিক দিয়ে আমি নারিকেল বসিয়ে দেব। নারিকেলগুলো আগেও দিলেও পারতাম, আমি ভুলে গিয়েছি, সেজন্য এখন দিলাম আর কি। সমস্যা নেই, যে যেভাবে খেতে পারে সমস্যা নেই, খাবো তো, সেটাই ব্যাপার। পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। উপর দিয়ে একটু লাল কালারের ফুটি ফুটি বসিয়ে দিয়েছি। খুবই ইয়ামি লাগছে দেখতে পিঠাগুলা। একদম রেডি হয়ে গিয়েছে আমার পিঠাটা। আসলে আমাদের একটা পিঠা বানানোর উৎসব চলে গিয়েছে, যে আম্বচি বলা হয়। আম্বচিতে আমাদের ওই অঞ্চলে এই ধরনের একটা পিঠা তৈরি করে, বসুমাতাকে দেওয়া হয়, যা বসুমাতা বলে। যে এটা আমার মা বলতে আর কি, সবাই বলতো আর কি, সেটাই ব্যাপার। কেমন লাগলো তাহলে আজকে আমার রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।